কথায় আছে মায়ের দরদ থেকে মাসির দরদ বেশি। আজকে সেটার প্রমাণও পেয়ে গেলাম। সেরকমই একটি গল্প আপনাদের সাথে আজকে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আয়াত এন্ড মাহিন। অন্যান্য ঈদের মতো এবার ঈদে একটু ঘোরাঘুরি করতে পারিনি। তারপর আলহামদুলিল্লাহ ছুটির সময়গুলো আমরা খুব ভালো কাটিয়েছি। গত 25 তারিখ থেকেই আমরা ব্যস্ততাময় দিনগুলো পার করতেছি। আজকে আয়নের বাবার স্কুল বন্ধ, তাই আমি আয়নকে স্কুলে নিয়ে আসলাম। আয়নের বাবা বাসায় থাকলে আমি সকালের নাস্তাটা একটু স্পেশালভাবেই বানানোর চেষ্টা করি। তো আজকে আমি বানাবো হচ্ছে নারিকেলের পুলি পিঠা। আয়ানকে স্কুলে দিয়ে আমি এদিকে এসে পিঠার ডোটাকে রেডি করে নিয়েছি। এরপরেই তো আয়ানের স্কুলের ছুটির সময় হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাহিনকে নিয়ে চলে আসলাম আয়ানকে স্কুল থেকে নেওয়ার জন্য। বাসায় এসে দেখি আয়নের বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। এরপর এই তো আয়নের বাবাকে দিয়ে নারিকেলটা ভেঙে নিলাম। এরপর এই তো পুলি পিঠা বানানোর জন্য সবকিছু রেডি করে আমরা পুলি পিঠা বানিয়ে নিব। এখন আসি আসল কথায়। বেশ কিছুদিন ধরে আমার হাজবেন্ড বাসায় এসে বলে, তুমি যে বাচ্চাদের দিয়ে ভিডিও বানাচ্ছ, এতে তো বাচ্চারা নষ্ট হয়ে যাবে, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি ভিডিও বানানো বন্ধ করে দাও, তোমার ইউটিউব চ্যানেল পেজ এগুলো ডিলিট করে দাও। তুমি নিজেই সব কিছু করো, নয়তো একদিন ঘুম থেকে উঠে দেখবা তোমার পেজ এবং ইউটিউব চ্যানেল সব কিছুই আমি ডিলিট করে দিয়েছি। আমি শুনে তো অবাক, কারণ ওনার অনুমতি নিয়েই আমি কিন্তু চ্যানেল পেজ সব কিছু খুলেছি। আমার হাজব্যান্ড পারমিশন দিয়েছে বলেই আমি এই সব কিছু চালাচ্ছি। হঠাৎ করে এইসব কথা আমি শুনে একদম থ হয়ে গিয়েছি। এরপর আমি ওনাকে প্রশ্ন করলাম, হঠাৎ করে এইসব কথা কেন? আমরা তো আগেই সব কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। তারপর উনি বলল, আমার আত্মীয় স্বজনরা, আমার কলিগরা বলতেছে এইসব বাচ্চাদের জন্য একদমই ঠিক না। তুমি বুঝের হয়েও কেন এইসব করতেছো? তোমার ওয়াইফকে বুঝাও, এইসব বন্ধ করো। পেজ, ইউটিউব চ্যানেল এই সব কিছু ডিলিট করে দিতে বলো, নয়তো বাচ্চাদের ভবিষ্যৎ একদমই অন্ধকার। এই সব কথাবার্তা শুনে তো আমি একদমই অবাক হয়ে গিয়েছি। এখন আমি কি করব বুঝেই পাচ্ছি না। আমি ওনার কাছ থেকে কিছুদিনের সময় নিয়েছি। ফেসবুকে ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে আপনাদের ভিডিও আমার সামনে আসলো। তো আমি ভিডিও দেখে ভাবলাম, আপনিও তো বাচ্চাদের দিয়ে ভিডিও বানান, তাই আমার সমস্যাটা আপনার কাছে শেয়ার করলাম। আপনি যদি এই সম্পর্কে কোনো ভালো পরামর্শ বা আমাকে একটু সাহায্য করতে পারেন তাহলে খুব ভালো হতো। ওনার বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার, ওনারা মা বাবা হয়ে বুঝতে পারতেছে না, আত্মীয় স্বজনরা হয়ে বুঝতে পেরেছে। এই জন্যই আমি গল্পের শুরুতে বলেছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটা শুনেছেন, এই গল্পটা আমার একজন ফ্যান আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে লিখে পাঠিয়েছে। এই ব্যাপারে কথা বলার আগে আমি একটা ছোট্ট কথা বলে নেই। আপনারা যারা আপনাদের মনের কথা বা জীবনের গল্প, যে কোনো গল্প আপনারা শেয়ার করতে চান, তাহলে আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে লিখে পাঠাবেন। যার গল্প আমার কাছে ভালো লাগবে তার গল্পই আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে হ্যাঁ, এখানে আমি কার গল্প শেয়ার করতেছি তার নাম বা কোনো ঠিকানা কিন্তু কখনোই উল্লেখ করব না। আর আপনারা যদি চান তাহলে অবশ্যই শেয়ার করব। এই গল্পের পরামর্শ নিয়ে কিছু কথা বলার আগে আমি আমার কিছু কথা বলে নেই। আমি এখানে আয়ান মাহিনকে দিয়ে ভিডিও বানাই, সেটা একদমই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আর আয়নের বাবা এই নিয়ে আগেই পরামর্শ করে তারপর পেজ এবং ইউটিউব চ্যানেল খুলেছি। আর ওদেরকে দিয়ে যে আমি ভিডিও বানাই, আমি ওদের সব কিছু ঠিক রেখেই ভিডিও বানাই। ওদের এতে কোনো সমস্যা হয় না। আমার ভিডিওগুলোতে বেশিরভাগই দেখবেন ওরা খাবার খাচ্ছে, খেলাধুলা করতেছে, লেখাপড়া করতেছে। তো এই টাইপের ভিডিওই আমি বেশি বানাই। আর যেগুলো শর্ট আমি বানাই সেগুলো একদমই অবসর সময়ে বানাই। আমি বেশিরভাগ বৃহস্পতিবার কিংবা শুক্রবারে ভিডিওগুলো বানাই, যাতে ওদের লেখাপড়া বা ওদের অন্যান্য কাজকর্মে কোনো অসুবিধা না হয়। আর আয়নের বাবা আমাকে একদমই বলে দিয়েছে বাচ্চাদের অসুবিধা করে কোনো ভিডিওই করা যাবে না। তো সেই দিকে আমি অবশ্যই খেয়াল রাখি। ওদের অসুবিধা হলে আমারও পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই বন্ধ করে দিবে। তো বাচ্চাদের সুবিধা দেখি আমি ভিডিও বানাই। প্রথম আয়নের বাবাকে দেখিয়ে ভিডিও বানাতাম না। এখন যেহেতু আয়ন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, তাই এখন সব ভিডিও আয়নের বাবাকে দেখিয়ে এরপর আমি বানাই। প্রথম একটু অসুবিধা হতো, এখন একদমই অসুবিধা হয় না। এখন তো আয়ানও বলে যে আম্মু আমি এই ভিডিওটা করবো, ওই ভিডিওটা করবো। আর আমি যে কোনো ভিডিওই বানাই আগে আয়ানকে দেখাই, আয়নের বাবাকে দেখাই যে এটা করব, এটা কি ওকে দিয়ে করা যাবে কিনা বা ওর জন্য ভালো হবে কিনা। তো সেই চিন্তা করেই আমি ভিডিওগুলো বানাই। আর অনেক এমনও ভিডিও আছে ওরা জানেই না আমি ভিডিও করতেছি, তারপর ক্যামেরা দেখে ওরা ওদের মতো রিয়াকশন দিয়ে দেয়। তো এইটুকুই। আর
ভিডিওর ব্যাপারে আয়নের বাবা খুবই সাপোর্ট করে আমাকে, আর আমার আত্মীয় স্বজনের কথা বলতে গেলে আমার পরিবার আমাকে খুবই সাপোর্ট করে। আমার এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা ভিডিও দেখার পর আয়নকে কল করে বলে যে আজকে এই ভিডিওটা দিয়েছো, অনেক সুন্দর হয়েছে। এটা শুনে তো আয়ন অনেক খুশি হয়। আর আমি কিন্তু একটা পার্লারও চালাতাম, তো পার্লার পাশাপাশি ভিডিওর কাজ সব মিলিয়ে বাচ্চাদের একটু অসুবিধা হতো, তো সেই কারণে আমি দুইটা থেকে একটা বেছে নিয়েছি। আমি পার্লারটা কিন্তু অফ করে দিয়েছি আর ভিডিওর কাজটাই বেছে নিয়েছি। পার্লারটা কিন্তু আমার খুব শখের ছিল। যাই হোক, আপনার কথা বলতে গেলে আমার প্রথমেই আমি বলবো যে আপনি আপনার হাজব্যান্ডকে বিশ্বাস করান যে ভিডিওর জন্য বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। আর যদি আপনার হাজব্যান্ড বোঝানোর পরও না বুঝে, সেই ক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডের কথাই শুনুন। আমি এটাই পরামর্শ দিব, কারণ হাজব্যান্ডের সাপোর্ট না থাকলে একা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আমার তো এটাই মনে হয়। যাই হোক, যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই। আপনারা তো পুরো গল্পটা শুনলেন। আপনারা যদি ওই বোনকে কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা কি হলো, গল্প বলতে বলতে আমার পুরো ভিডিওই শেষ। আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন, এরপরও আমি সংক্ষেপে একটু বলে দিই। পুলিপিঠা বানিয়ে মাহিনের ফুপ্পির ঘরে দিলাম। এরপর পুলিপিঠা বানিয়েছি বলে বোনকেও দাওয়াত করলাম, সবাই মিলে পুলিপিঠা খেলাম। এরপর আয়ান লেখাপড়াও শেষ করে নিয়েছে, তারপর খেলাধুলা করতেছিল। সেই সময় আয়নের নানা ভাই দুধ, বিরিয়ানি, কুক, কলা এগুলো নিয়ে এসেছে। এরপর আমরা সবাই মিলে আড্ডা দিলাম। তারপর আমি রান্না করলাম, আমার বোন আবার তরকারি নিয়ে এসেছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম পৌরসভায়, আর আমার বোন চলে গিয়েছিল ডাক্তারের কাছে ডাক্তার দেখানোর জন্য। তো পৌরসভায় এসেই প্রথমে আমি আয়ান মাহিনকে দিয়ে ইউটিউব শর্ট বানালাম, তারপর কাপড় চেঞ্জ করে ওদেরকে খেলতে দিয়ে দিলাম। ওদের খেলাধুলার ফাঁকে আবার সবাই মিলে আমরা বেলপুরি খেলাম। এরপর ওজন ম্যাপে চলে আসলাম বাসায় এসে আয়ান হাত মুখ ধুয়ে হালকা নাস্তা করে তারপর লেখাপড়া শেষ করে নিয়েছে। এরপর এই তো আমি দুপুরে করলা ভাজি, ডাল, মাংসের তরকারি যাই রান্না করেছি সবকিছু শেষ হয়ে গিয়েছে, তাই আব্বু রান্না বিরিয়ানি প্যাকেট নামিয়ে গরম করে নিয়েছি। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। আর এই বিরিয়ানি কিসের জানেন? এটা হলো আব্বুর বিজয়ের বিরিয়ানি। আমাদের পাড়ায় বিবাহিত এবং অবিবাহিত দুই দলের ফুটবল খেলা হয়েছে। সেই খেলায় আব্বুর দল মানে বিবাহিত দল বিজয় লাভ করেছে। সেই বিজয়ের বিরিয়ানি এটা। আলহামদুলিল্লাহ, বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছে। এখন আমরা সবাই মিলে মজু খাবো। এবার ঈদে মজু একদমই খেতে পারিনি, যে দোকানে যাই সেই দোকানে শুধু কোকা কোলা। সেই কারণে আয়নের বাবা এবার ঠান্ডা কোনো কিছু আনেই নাই। আবার এবার ঈদে ছিল বৃষ্টি, তো বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে বলে আরও বেশি করে আনে নাই। যাই হোক, মজুটা দেখে দেহের যেন প্রাণ ফিরে এলো। খুলতে পারো না, আব্বুর কাছে দাও। আমি যেহেতু আয়ন মাহিনকে দিয়ে ভিডিও বানাই, তাই গল্পটা শোনার পর আমার কাছে একটু অন্যরকমই লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন। আজকে তাহলে মজু খেতে খেতে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।